الحمد لله وكفى والصلاة والسلام على عباده الذين اصطفى خصوصا على إمام الأنبياء وسيد الورى وعلى آله وأصحابه الذين آثروا الهدى على الدجى وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم महबूब खुदा शाफिए महशर है हमारा महबूब खुदा शाफिए महशर है हमारा फिरदौस जिसे कहते हैं वो घर है हमारा फिरदौस जिसे कहते हैं वो घर है हमारा मधुबन में भी पेश नजर आपका जलवा मधुबन में भी पेश नजर आपका जलवा हम सोते हैं बेदार मुकद्दर है हमारा हम सोते हैं बेदार मुकद्दर है हमारा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह
अल्लाह अल्लाह क्या मुबारक नाम है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है। अल्लाह अल्लाह मोमिनों का काम है। ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করলেন। এই জন্য আমরা সবাই শুকরিয়া তান করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের মাস রবিউল আউয়াল মাস চলতেছে, এই জন্য রসুলের সিরত নিয়ে আলোচনাও চলতেছে। তা আজকে রসুলের সিরত সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। নবীজির সিরত চরিত্র কেমন ছিল, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন ছিল। রসুলের চরিত্র আমাদের জন্য নমুনা, আমাদের জন্য আদর্শ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, নিশ্চয় তোমাদের জন্য রসুলের জীবনে রয়েছে উত্তম আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ। রব্বুল আলামিন বলেন, নিশ্চয় তোমাদের জন্য রসুলের জীবনে রয়েছে উত্তম আদর্শ ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে প্রত্যাশী। ওয়া যাকারাল্লাহা কাসীরা, এবং আল্লাহ তাআলাকে অধিক পরিমাণে স্মরণ করে। তা আল্লাহ তাআলা বলেন, রসুলের জীবনে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। তো বলেছিলাম, একটা হলো রসুলের জন্ম, আর একটা হলো রসুলের সিরাত চরিত্র। একটা মানুষের জীবনে যত আদর্শের প্রয়োজন সব আদর্শ রসুলের মধ্যে ছিল। সুবহানাল্লাহ। নবীজির সিরাতের একটা বৈশিষ্ট্য, নবীজির সিরাতের একটা বৈশিষ্ট্য হলো মানুষের জীবনে যত আদর্শের প্রয়োজন সমস্ত আদর্শ রসুলের সিরাতের মধ্যে ছিল। সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো মানুষের জীবনে সব আদর্শ পাওয়া যাবে না। আমরা অনেক সময় বিভিন্ন মনীষীদের বই পুস্তক পাঠ করি, করি কি করি না বলেন? পড়ি। বিভিন্ন মনীষীদের হালাত জীবনে আমরা পড়ি, পাঠ করি। পাঠ করার পরে আমরা খোঁজ করি এই মনীষী তিনি সমাজের জন্য কি করেছেন, তিনি রাষ্ট্রের জন্য কি করেছেন, আমরা সেগুলো তালাশ করি। তা আমরা কোনো মনীষীদের জীবন যখন পড়ি তখন তার ব্যক্তিগত জীবন, তার পারিবারিক জীবন, তার রাষ্ট্রীয় জীবন, তার গোপন অধ্যায়, গোপন জীবন, এগুলো আমরা পড়াশোনা করি।
কিন্তু পড়াশোনা করার পরে ওই মনীষীদের হালাতে জীবনে সব আদর্শ পাওয়া যায় না। হয়তো দুই একটা আদর্শ পাওয়া যায়, কিন্তু সব ক্ষেত্রে আদর্শ পাওয়া যায় না। একটা মানুষ তার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তার জীবনটা কিভাবে চালাবে, তার ব্যক্তিগত জীবন, তার পারিবারিক জীবন, তার রাষ্ট্রীয় জীবন, তার সামাজিক জীবন, তার গোপন অধ্যায় সে কিভাবে পরিচালিত করবে, সব আদর্শ রসুলের সিরাতের মধ্যে ছিল। সুবহানাল্লাহ। তা আমরা মনীষীদের সকল জীবন অধ্যয়ন করি, কিন্তু মনীষীদের গোপন অধ্যায় কেউ প্রকাশ করে না। কারণ মনীষীদের গোপন অধ্যায় প্রকাশ করলে তাদের অনেক দুষ্কৃতি সমাজে প্রকাশ পাবে, ঠিক না ঠিক? কিন্তু আমাদের নবীজির দেখেন, নবীজির সকল জীবন মানুষের সামনে উন্মোচন প্রকাশ। রসুলের রাষ্ট্রীয় জীবন বলেন, এটা সবার সামনে প্রকাশিত। নবীজির ব্যক্তিগত জীবন সবাই জানে। রসুলের পারিবারিক জীবন কেমন ছিল সবার সামনে উন্মোচিত। নবীজির গোপন অধ্যায়, গোপন জীবন কেমন ছিল, বিবিদের সাথে কেমনভাবে কথা বলতেন, কেমন আচরণ করতেন, এগুলো সব মানুষের সামনে প্রকাশিত। বিদুর্মীরা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে ইঙ্গিত করে তারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দোষ চর্চা করেছিল যে আয়েশা নবীজির পারিবারিক জীবনের খুঁটিনাটি যত কিছু আছে সব মানুষের সামনে প্রকাশ করে দিয়েছে। এটা প্রকাশ করা ঠিক হয় না, এটা নির্লজ্জের ব্যাপার। নাউযুবিল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি নবীজির পারিবারিক জীবন আমাদের সামনে তুলে না ধরতেন, আমরা জানতে পারতাম? আমরা জানতে পারতাম না। নবীজি কিভাবে সংসার পরিচালিত করেছেন, বিবিদের সাথে কিভাবে রাত্র যাপন করেছেন, কিভাবে কথাবার্তা বলেছেন, এভাবে গোপন থেকে গোপন যত মাসালা ছিল সব হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবগুলো উদ্ঘাটন করেছেন। তো কোনো কিছু অপ্রকাশিত নাই। রসুলের জীবনটা সবার সামনে প্রকাশ। রসুলের জীবনে কেউ দুষ্টুটি ধরতে পারে নাই, কেউ কলম ধরতে পারে নাই, কেউ কথা বলতে পারে নাই নবীদের জীবন নিয়ে। হাত্তাকে রসুলের জীবন নিয়ে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন। পৃথিবীর কোনো মনীষী তার জীবন নিয়ে চ্যালেঞ্জ করতে পারে নাই। পৃথিবীর যত বড় 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 মনীষী আছে তারা তাদের বই লেখার পরে তারা বলে আমার এই বইয়ের মধ্যে ভুল ত্রুটি হতে পারে, আমার জীবনে ভুল বিচ্যুতি হতে পারে। কিন্তু আমাদের নবীজির বেলায় দেখেন, নবীজির জীবনে কেউ দোষ ত্রুটি, ভুল ত্রুটি কেউ ধরতে পারে নাই। নবীজির জীবনটাকে নিয়ে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন যে পারলে তোমরা আমার নবীদের একটা দোষ বের করে দেখাও। কিন্তু আপনারা বলেন, পৃথিবীতে এমন কোনো মানুষ আছে যে তার জীবন নিয়ে চ্যালেঞ্জ করছে? নেই। কিন্তু নবীজির জীবনটাকে নিয়ে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি বলেন, ফাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলিহি আফালা তাকিলুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত লাভ করলেন, নবুয়ত লাভ করার পরে কিছু 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 লোক নবীদের সমালোচনা শুরু করে দিল। তখন আল্লাহ তাআলা আয়াত শরীফা নাযিল করলেন। আল্লাহ তাআলা রাসূলের শানে আয়াত নাযিল করে রাসূলের মাধ্যমে আল্লাহ তাআলা বলতেছেন, ও রাসূল আপনি তাদেরকে জানিয়ে দেন
فقد لبثت فيكم عمرا من قبله أفلا تعقلون ও যারা আমার দোষ চর্চা করতেছ, যারা আমার সমালোচনা করতেছ, যারা আমার বিবিকে নিয়ে সমালোচনা করতেছ, আমি তো তোমাদের মাঝে নবুয়ত লাভ করার পরে দীর্ঘ বছর তোমাদের মাঝে আমি অতিবাহিত করেছি। নবুয়ত লাভ করার আগের জীবনটা কাদের মাঝে ছিল? নবী তো মক্কার মাঝে কাটাইছেন, কুরাইশদের মাঝে কাটাইছেন। তা আল্লাহ তাআলা রসুলের জীবনটাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে পারলে আমার রসুলের একটা দোষ বের করে দেখাও। কেউ দোষ বের করতে পারবে না। রসুলকে আল্লাহ বলতেছেন, আপনি জানিয়ে দেন নবুয়ত লাভ করার পূর্বের জীবনটা আমি তোমাদের মাঝে তো কাটাইলাম, তোমাদের মাঝে ব্যবসা বাণিজ্য করলাম, তোমাদের মাঝে ঘোরাফেরা করেছি, তোমাদের সাথে একসাথে চলাফেরা করেছি। তোমরা পারলে আমার একটা ত্রুটি ধরে দেখাও। রসুলের জীবনটাকে নিয়ে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তো তারা কেউ রসুলের জীবন নিয়ে ভুল ত্রুটি ধরতে পারে নাই। আমাদের মাঝে যদি কোনো বড় মহামনীষী, আমাদের মাঝে যদি কোনো বড় ব্যক্তিত্ব আগমন করেন, কিন্তু আগমন করার আগে ব্যক্তি আমার দৃষ্টিতে অনেক বড়। কথার কথা কোনো পীর সাহেব যদি আমাদের সমাজে, আমাদের এলাকায় আগমন করেন, কিন্তু আগমন করার পূর্বে পীর সাহেব সম্পর্কে আমার খুব ভালো ধারণা, খুব শ্রদ্ধা, কিন্তু পীর সাহেব যদি আমার এলাকায় একদিন, 2 দিন, 3 দিন অবস্থান করেন, তখন আমরা পীর সাহেবের এই দোষ ধরব, এটা ধরব, ওটা ধরব। কিন্তু পীর সাহেব আগমন করার পূর্বে আমার কাছে খুব শ্রদ্ধাশীল। যখন পীর সাহেব আমার মহল্লায় অবস্থান করতেছেন, তখন আমরা পীর সাহেবের এই দোষ, সেই দোষ আমরা ধরা শুরু করে দেব, ঠিক না বেটে? আমরা বলবো, কিরে উনি না পীর সাহেব, উনি এই কাজ কেন করলো, উনি এভাবে ঘুমায় কেন, উনি এভাবে খায় কেন, এভাবে চলে কেন, এভাবে তিনি ঘুমায় কেন? তা আমরা এটা না সেটা একটা না একটা দোষ আমরা ধরে ফেলবো, ঠিক না বেটে? দোস্ত আল্লাহর হাবিব মক্কাবাসীর মধ্যে নবুয়ত লাভ করার দীর্ঘ জীবনটা তাদের মাঝে অতিবাহিত করেছেন। কেউ রসুলের একটা ভুল ত্রুটি, দোষ ত্রুটি বের করতে পারে নাই। সুবহানাল্লাহ। এটা হলো রসুলের একটা চরিত্র, একটা সিরাত। তো রসুলের সিরাতের একটা বৈশিষ্ট্য হলো মানুষের জীবনে যত আদর্শের প্রয়োজন, সব আদর্শ রসুলের সিরাতের মধ্যে ছিল। সুবহানাল্লাহ। রসুলের সিরাতের আরেকটা বৈশিষ্ট্য শোনেন, নবীজির চরিত্রটাকে আল্লাহ তাআলা নিজের তত্ত্বাবধানে ঘরে উঠাইছেন, নিজের তত্ত্বাবধানে আল্লাহ ঘরে উঠাইছেন। নিজের নিগরানিতে আল্লাহ তাআলা নবীজির চরিত্রটাকে ঘরে তুলেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা সব সময় রসুলের চরিত্রের প্রতি নজর রাখতেন, নিগরানি করতেন। সব সময় নিগরানি করে আল্লাহ তাআলা রসুলের চরিত্রটাকে আল্লাহ তাআলা ঘরে তুলছেন। সুবহানাল্লাহ। রসুলের মাধ্যমে আল্লাহ তাআলা কোনো গুনাহখাতা করতে দেন নাই, কারণ আল্লাহ সবসময় রসুলের, আল্লাহ তাআলা সবসময় নিজের নিগরানিতে রসুলকে ঘরে তুলেছেন। রসুলের দ্বারা আল্লাহ তাআলা কোনো গুনাহখাতা আল্লাহ তাআলা করতে দেন না। যদি নবীজি গুনাহখাতা করেন, তাহলে তো সেই নবীজি মেহরাবে বসে আবার গুনার বিরুদ্ধে বয়ান করতে পারবেন না, ঠিক না বেঠিক? তো রসুল বলেন যে আমার বয়স যখন 14 বছর, কত বছর? 14। তখন কুরাইশ বংশের মধ্যে একটা বিবাহ হচ্ছিল। ওই বিবাহের মধ্যে আমাকে দাওয়াত দেওয়া হলো। আমি বিবাহের মধ্যে গেলাম। যাওয়ার পরে কুরাইশদের মধ্যে যারা একটু ধনী,
এরা গান বাজনা শুরু করে দিত। যেমন আমাদের সমাজে ধনীদের তুলনায় গরিবদের মধ্যে বিবাহ শাদী হলে গুনাহ খাতা কম হয়, আর যারা একটু ধনী, একটু টাকা পয়সা আছে, এদের বিবাহ তো গান বাজনা ছাড়া এটা হয় না। না কি বলেন? ভুল বললাম মনে হয়। যাদের একটু টাকা পয়সা আছে এদের বিবাহ শাদী অনুষ্ঠান গান ছাড়া এটা পরিপূর্ণ হয় না। তো এরকম নিয়ম ছিল কুরাইশের মধ্যে। যাদের একটু টাকা পয়সা ছিল এরা বিবাহ শাদী অনুষ্ঠানের মধ্যে গান বাজনা শুরু করে দিত। তো নবীজি বলেন, আমার বয়স 14 চলতেছে, আমাকে কুরাইশের বিবাহের মধ্যে আমাকে দাওয়াত দেওয়া হয়েছিল। আল্লাহর হাবিব বলেন, আমি বিবাহ অনুষ্ঠানে গেলাম, যখনই গান বাজনা শুরু হবে তখন আমার চোখে এত ঘুম আসলো, আমি ঘুমায় গেলাম গা। সুবহানাল্লাহ বলেন। গান শুরু হবে, গান এখনো চালু হয় নাই। গান চালু হওয়ার পূর্বে আল্লাহ তাআলা আমাকে অচেতন করে দিলেন। আমি ঘুমায় গেলাম, অচেতন অবস্থায় পড়ে রইলাম। সারা রাত আমার এই অবস্থায় চলে গেল। সকাল হয়ে গেল। সকাল হয়ে যাওয়ার পরে আমার ঘুম ভাঙলো। ঘুম ভাঙার পরে আমি শুনতে পারলাম, জানতে পারলাম আজকের রাত্রে অনেক ধুমধাম গান বাজনা হয়েছে। নবীজি বলেন, আমি টেরও পাই নাই। কোন দিক দিয়ে রাত্র চলে গেল আমি বলতে পারি না, কোন দিক দিয়ে আর গান বাজনা করছে আমি বলতে পারবো না। তুই দেখেন রসুলের চরিত্রের মধ্যে একটা সিরত হলো, রসুলের সিরতের মধ্যে একটা সিরত হলো। আল্লাহ রসুলের চরিত্রটাকে নিজের নেগরানিতে আল্লাহ তাআলা গঠন করে তুলেছেন। সুবহানাল্লাহ। নবীজি দ্বারা আল্লাহ গুনাহ করতে দেন না, দিছেন? দেন নাই। এবার নবীজি বলেন, আমার বয়স 25। কত? আমার বয়স 25 চলতেছে, 25। রসুল বলেন, কাবা শরীফের দেয়ালগুলো কোনো এক কারণে ভাঙ্গা গেছে গা। কাবা শরীফের দেয়াল কোনো এক কারণে ধ্বংস হয়ে গেছে, ভেঙে গেছে। এখন কুরাইশরা কাবা শরীফের পুরাতন দেয়ালগুলো ভেঙে নতুন করে নির্মাণ করবে। তারা উদ্যোগ নিল। এখন কুরাইশের বড় বড় লোকেরা, নেতৃস্থানীয় লোকেরা পাহাড় থেকে বড় বড় পাথর মাথায় করে নিয়ে আসতেছে। কাবা শরীফের দেয়ালগুলো সংস্কার করার জন্য, নির্মাণ করার জন্য কুরাইশের মক্কার নেতৃস্থানীয় লোকেরা মক্কা থেকে বড় বড় পাথরগুলো নিয়ে আসতেছে। তাও আবার উলঙ্গ অবস্থায়। কোন অবস্থায়? উলঙ্গ অবস্থায় তারা পাথর টানতেছে, কাবা শরীফের দেয়াল নির্মাণ করতেছে উলঙ্গ অবস্থায়। এখন উলঙ্গ কেন? প্রশ্ন জাগে কিনা? উলঙ্গ অবস্থায় পাহাড় থেকে পাথর টানতেছে, কাবা শরীফের মতো একটা ভালো কাজ তারা করতেছে। এখন তারা উলঙ্গ কেন হইল? উলঙ্গ হয়েছে এই জন্য তারা ভাবলো, যেই জামা গায়ে দিয়া, যেই পাঞ্জাবি গায়ে দিয়া, যে শার্ট গায়ে দিয়া, যেই লুঙ্গি পরিধান করে, যেই প্যান্ট পরিধান করে আমি গুনাহ করছি, ওই গুনাহওয়ালা কাপড় চোপড় নিয়া কাবা শরীফ নির্মাণ করা যাবে না। বুঝেন নাই আমার কথা? তারা উলঙ্গ হইয়া পাথর টানতেছে। উলঙ্গ হয়েছে কেন? তাদের ধারণা হলো, যেই জামা গায়ে দিয়া, যেই পাঞ্জাবি গায়ে দিয়া, যেই শার্ট গায়ে দিয়া, যেই প্যান্ট পরিধান করে আমরা গুনাহ করেছি, ওই গুনাহওয়ালা জামা কাপড় লইয়া কাবা শরীফ নির্মাণ করা যাবে না। এই জন্য তারা সব খুলে ফেললো, উলঙ্গ হইয়া পাথর টানতেছে। কাবা শরীফের মতো একটা ভালো কাজ তারা নির্মাণ করতেছে, তার ভালো কাজে তারা যোগ দিয়েছে। দোস্ত, যেমন তারা একদিক দিয়া কাবা শরীফ নির্মাণ করে একটা ভালো কাজ করতেছে, অন্য দিক দিয়া উলঙ্গ হইয়া একটা হারাম কাজে তারা লিপ্ত হয়েছে। ঠিক না বেঠিক? উলঙ্গ হওয়া কি বলেন? হারাম।
পুরুষের সতর হলো নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, ঠিক না বেরি? পুরুষের সতর নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, এই জায়গাগুলো ঢেকে রাখা ফরজ। যদি কেউ খোলে, যদি কেউ দেখলো, তার কবিরা গুনাহ হবে। যে দেখলো তার কবিরা গুনাহ, যে হাঁটুর উপরে সতর কাপড় উঠাইলো তারও কবিরা গুনাহ হবে। এখন আমাদের ইদানিং যুবকদের ফ্যাশন, যারা বিবাহ করছে তারাও করে, যারা বিবাহ করে নাই তারাও করতেছে। যারা বালেগ হয়ে গেছে এই পর্যন্ত প্যান্ট পরে, কথা কয় না, কি পরে? এই পর্যন্ত প্যান্ট পরে ঘুরে। কি আধুনিকের ছোঁয়া লাগছে, হ্যাঁ আধুনিকের ছোঁয়া লাগছে এদের মাঝে। এ ভাই বুঝেন, পুরুষের সতর নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, এই হাঁটু থেকে এই পর্যন্ত, নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ঢাকাটা ফরজ। কাউকে দেখানো যাবে না, কাপড় উঠানো যাবে না এই পর্যন্ত। এখন আমি যদি এই পর্যন্ত প্যান্ট পরে আমি হাঁটতেছি, তাহলে আমার সতর দেখা যাচ্ছে কিনা? আমি কবিরা গুনাহ করতেছি। আমার ছেলেরা এগুলো করতেছে, আমি ওপেনভাবে এদেরকে সায় দিছি, সুন্দর দেখা যাচ্ছে আমার ছেলেকে। ছোট বাচ্চা তো সমস্যা নাই, যে বাচ্চা বারেক হয়ে গেছে, সাবারেক হয়ে গেছে, তার সতর হয় নাই ঢাকা, তার ঢাকা এটা ফরজ। তো কাবার লোকেরা, মক্কা শরীফের লোকেরা একদিক দিয়ে তারা ভালো কাজ করতেছে, অন্য দিক দিয়ে তারা কি করতেছে? তারা উলঙ্গ হয়ে তারা হারাম কাজ তারা লিপ্ত হয়েছে। যেমন কুকুর কি করে পেশাব করার সময় সে তার পা আলগিটা রাখে যেন পেশাবের ছিটা তার গায়ে না লাগে, এই হলো তার এক পরহেজগারি। আবার সেই কুকুরে তার মুখ দিয়া পায়খানা খায়, ঠিক না বে ঠিক? কিসের পরহেজগারি? যেমন মক্কার লোকেরা, এরা এই গুনাহ করনেওয়ালা জামা কাপড় নিয়ে এরা কাবা শরীফ নির্মাণ করবে না। তো এই সব খুল্লা ফালাই দিয়ে আবার উলঙ্গ হইয়া পাথর টানতেছে। তো উলঙ্গ হওয়া কবিরে গুনাহ না? একদিক দিয়া ভালো কাজ করতেছে, আরেক দিকে হারাম কাজে লিপ্ত। যেমন অনেকে সবে মাত্র হজ করে আইছে, এখন ওনার কাছে কর্মচারীরা ঘোষের টাকা দেয়, মাত্র হজ করে এসে ঘোষের টাকাটা কেমনে ধরবো? কথা বলেন, ঠিক না বেঠিক? মাত্র তো হাজি হজ করে দেশে আসলো, এখন কর্মচারীরা ওনার কাছে ঘোষের টাকা দেয়। উনি বললো মাত্র তো হজ করে আনলাম, ঘোষের টাকাটা কেমনে নেব? আবার ডয়ার খুলে দেয়, ডয়ারে রাখো। ও মা, কিছুদিন পরে সেই ডয়ার থেকে আবার মুখ দিয়ে ঘোষের টাকা খায়। কথা বলেন, ঠিক না বেঠিক? একদিক দিয়ে ঘোষের টাকা হাতে না ধরে পরহেজগারি দেখাইলো, অন্য দিক দিয়ে আবার ডয়ার খুলে দিয়া আবার সেই ডয়ার থেকে সেই ঘোষের টাকা আবার মুখ দিয়া খায়। কথা বলেন, ঠিক না বেঠিক? যেমন কুকুরের পরহেজগারি, এরা পেশাব করার সময় পেশাবের ছিটা তার গায়ে যেমন না লাগে, কুকুর পাল গিরে রায়, ঠিক না বেঠিক? আবার সেই কুকুর তার মুখ দিয়া পায়খানা খায়, পরহেজগারি। তো মক্কার লোকেরা একই অবস্থা। তারা যেই কাপড় চোপড় দিয়া গুনাহ করছে, গুনাহওয়ালা কাপড় দিয়া কাবা শরীফ নির্মাণ করা এটা সম্ভব না, সব খুলে ছেড়ে দিছে। এবার উলঙ্গ হয়ে কাবা শরীফ নির্মাণ করতেছে। এবার নবীজির পাল্লা, মোহাম্মদ দেখো না তোমার গোত্রের লোকেরা পাথর টানতেছে, পাথর পাহাড় থেকে পাথর টানতেছে, তুমিও শরীক হও। নবীদের দেয় সবাই ধরছে, মোহাম্মদ তুমিও পাথর টানো, আমাদের সাথে শরীক হও। নবীজি বলেন, পাথর টানতে পারবো, কিন্তু তোমাদের মতো পোশাক আমি পরিধান করতে পারবো না। বোঝেন নাই? তোমরা যে উলঙ্গ হয়েছে, আমি উলঙ্গ হতে পারবো না। এবার নেতৃস্থানীয় লোকেরা বলে, ও মোহাম্মদ দেখো না তোমার দলের লিডাররা উলঙ্গ হইয়া পাথর টানে, তুমিও উলঙ্গ হইয়া পাথর টানো। নবীজি প্যাসের মধ্যে পড়ে গেছেন, কি করবেন? নবীজি পেরেশান, হায় হায় সবাই উলঙ্গ হইয়া পাথর টানতেছে, এবার আমার পাল্লা, আমাকে ধরছে, আমিও উলঙ্গ হইয়া পাথর টানার জন্য আমাকে তারা সবাই চাপ দিতেছে। আল্লাহর হাবিব বলেন, আমার এমন পেরেশানি, হঠাৎ করে আমি অচেতন হয়ে গেলাম, বেহুশ হয়ে গেলাম, অনেকক্ষণ পর্যন্ত বেহুশ হয়ে পড়ে রইলাম, আমার হুশ আসে নাই। এবার তাদের কাবা শরীফ নির্মাণ হয়ে গেছে, নির্মাণ হওয়া যখন শেষ হয়ে গেল,
তখন আল্লাহ আমার হুশ ফিরিয়ে দিলেন। হুশ আসার পরে আমি জানতে পারলাম কাবা শরীফের কাজ খতম হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। নবীজি দ্বারা আল্লাহ গুনাহ করাইছেন, কথা বল না কা, গুনাহ করার নাই। নবীজি উলঙ্গ হইবেন এমন তো অবস্থা আল্লাহ নবীজিকে অচেতন করে দিয়েছেন, উলঙ্গ হইতে দেন নাই। কারণ নবীজি উলঙ্গ হইলে এই মিম্বারে বসে নবীজি উলঙ্গ পানার বিরুদ্ধে কথা বলতে পারবেন না, ঠিক না বেঠিক? নবীজি গান বাজনা শুনলে এই মেহরাবে বসে নবীজি গান বাজনার বিরুদ্ধে কথা বলতে পারবেন না।